শেষ হলো বিসিবির 8 ঘন্টার ম্যারাথন সভা। আলোচনার কেন্দ্রে বিপিএল, চ্যালেঞ্জের নাম নিরাপত্তা। ये मेरे लिए बिल्कुल लाकी है क्योंकि पिछले साल भी जो अच्छी परफॉर्म किए तो उसके लिए फिर मेरा कमबैक हुआ पाकिस्तान टीम के लिए और इंशाल्लाह मेरी यही कोशिश है कि इस साल भी अच्छा परफॉर्म करो, अपनी टीम को जितवा दो। বিপিএলে নাহিদ মুস্তাফিজদের সতীর্থ হয়ে উচ্ছ্বসিত খুশদিল। রাজশাহীকে চ্যাম্পিয়ন করতে নেপালিদের সমর্থন চান লামিছানে। এই বছরই নারী ফুটবলারদের 1.5 কোটি টাকা পুরস্কার দিতে চায় ফেডারেশন। কক্সবাজারেই হবে টেকনিক্যাল সেন্টার। সাফ জয়ী যারা হয়েছিল আমরা ঘোষণা দিয়েছিলাম, এখন আমরা কমিটেড, আমরা তাদেরকে তাদের কমপ্লিট পুরস্কারটা দিব। শুধু ক্রিকেটের খবর। মিরপুরে শেষ হলো ক্রিকেট বোর্ডের ম্যারাথন সভা। প্রায় 8 ঘন্টার সভা শেষে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। আলোচনার কেন্দ্রে ছিল আসন্ন বিপিএল। দেশের রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা চ্যালেঞ্জ উতরে যেতে চায় বিসিবি। যদিও ব্রিফিংয়ে জানানো হয়েছে দ্বাদশ আসরের উদ্বোধনী দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। চলতি মৌসুমের মধ্যেই দেশব্যাপী 100 উইকেট বানাতে চায় বোর্ড, যার শুরুটা হবে পূর্বাচল দিয়ে। হোম আপ ক্রিকেটে 21 পরিচালকের সাথে আলোচনায় বসেছিলেন সভাপতি আমিনুল ইসলাম। বেলা 11:30টায় শুরু হওয়া সভায় সশরীরে যোগ দেননি ফারুক আহমেদ, রোয়াবা দৌলা, ইফতেখার মিঠু ও আসিফ আকবর। আমাদের বিপিএল এর প্রথম এবং দ্বিতীয় ম্যাচ টিকিট কমপ্লিটলি সোল্ড আউট। বিগত বছর আমাদের মাত্র 12টি জেলায় লিগ অর্গানাইজ করা হয়েছিল ক্রিকেট। এই বছর অলরেডি এই সিজনে 25-26 সিজনে আমাদের 11টি জেলায় হয়েছে। তো আমাদের বোর্ডের টার্গেট ইনশাআল্লাহ আমরা হয়তোবা 40টি জেলায় অন্তত লিগ আয়োজন সম্পন্ন করার জন্য। পূর্বাচলে যে মাঠটা আছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের মাঠটা ক্রিকেট বোর্ডের, কিন্তু মাঠটা কিন্তু কোনো ধরনের ডেভেলপ হয় নাই। তো এই সব মাঠগুলোকে মোটামুটি একটা আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি, বাট খুব শর্টলি আমরা চাচ্ছি যে এই বছরের এই সিজনের মধ্যে আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য। বিপিএল দিয়ে পাকিস্তান দলে প্রত্যাবর্তনের সুযোগ পেয়েছিলেন খুশদিল শাহ। তাই এই টুর্নামেন্ট পাক ক্রিকেটারের কাছে বিশেষ কিছু। রংপুর জার্সিতে সেরা পারফরমেন্সের প্রতিশ্রুতি দিয়েছেন খুশদিল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে করেছেন মুস্তাফিজ, নাহিদ রানার বন্দনা। বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই। অব্যবস্থাপনা, ফিক্সিং সন্দেহ অথবা পারিশ্রমিক নিয়ে জটিলতা, শেষ 11 আসরে সঙ্গী সমালোচনা, তারপরও কোনো অভিযোগ নেই খুশদিল শাহ। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও ঢাকা লিগ যতবার খেলতে এসেছিলেন ততবার ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন পাকিস্তান অলরাউন্ডার। খুশদিলের কাছে বিপিএল মানে বিশেষ কিছু। এই টুর্নামেন্টে পারফর্ম করেই তো পাকিস্তানি স্কোয়াডে ফেরার সুযোগ পেয়েছিলেন। কখনো পারিশ্রমিক নিয়ে সমস্যা হয়নি, বরং আমি বলবো ঠিকঠাক পারিশ্রমিকের সাথে বোনাসটাও পেয়েছি। বিপিএল আমার জন্য বিশেষ কিছু। এখানে পারফর্ম করে পাকিস্তান দলে কামব্যাক করেছিলাম। শেষ আসরের মতো এবারও রংপুরের হয়ে বিপিএল খেলবেন খুশদিল শাহ। দলে নাহিদ রানা, মুস্তাফিজের মতো সতীর্থ পেয়ে উচ্ছ্বসিত তিনি। মুস্তাফিজ এক্সপিরিয়েন্স প্লেয়ার মুস্তাফিজ ভালো বোঝেন সাদা বলে কিভাবে বল করতে হয়। বোলিং বৈচিত্র্য আছে। নাহিদ রানার জন্য দোয়া রইল, আশা করি বোলিংয়ে উন্নতি করবে। রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট পাক ক্রিকেটার। ড্রেসিং রুমে তরুণদের কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে চান খুশদিল। জুনিয়র हमारे साथ जितने भी होते हैं বাংলাদেশের ভবিষ্যৎ ভালো, অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। ড্রেসিং রুমে তরুণদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি। এখন নির্ভর করে তারা কতটুকু শিখতে আগ্রহী। স্পেশালি जो मैनेजमेंट है, अल्लाह का शुक्र है। ঢাকা, চট্টগ্রাম, সিলেট 3 ভেন্যুর উইকেটই পছন্দ খুশদিলের। আসর শুরুর আগে করেছেন বিপিএল এর মার্কিং। 10 में से 7 नंबर। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে আজ অনুশীলন করেছে সিলেট ও চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুরে অনুশীলনে নামে চট্টগ্রাম রয়্যালস। হালকা ওয়ার্ম আপের পর স্কিল ট্রেনিং করেছে বন্দরনগরীর ফ্রাঞ্চাইজিটি। ফিল্ডিংয়ে বাড়তি জোর দিয়েছে শেখ মেহেদী, শরীফুলরা। তবে এখনও দলের সাথে যোগ দেননি কোনো বিদেশি ক্রিকেটার। তার আগে একই